আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি তেলে ভাজা নারিকেলের পুলি পিঠা। শীত কিংবা গ্রীষ্ম সারা বছর ধরে এই পিঠাটা খাওয়া যায়। ভীষণ মচমচে মজাদার এই পিঠাটি একবার বানালে 6 থেকে 7 দিন রেখে অনায়াসে খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠাটি বানিয়েছি। প্রথমে আমি ভিতরে পুরটা রেডি করছি, আর পুরটা একটু ভিন্নভাবে করেছি, চাল ভাজা, তিল ভাজা এবং নারিকেল দিয়ে। এর জন্য আমি একটা প্যানে কিছু চাল একটু হালকা পানি দিয়ে আর লবণ দিয়ে ধুয়ে সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম খোসা ছাড়ানো তিল। তিলটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন তিলটা পুড়ে না যায়। তিলটা ভাজা হয়ে গেলে আমি এবারে দিয়ে দিলাম নারিকেল। আমি নারিকেলটাকে তাওয়ার উপরে 1 মিনিটের মতো একটু টেলে নিব, তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় আর সামান্য একটু পানি। তারপর একে একে সেই ভেজে রাখা চালটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর সেই সাথে ভাজা তিলগুলো দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। এবারে খামিরটা বানানোর জন্য আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়ে নিলাম, সেই সাথে নিলাম সামান্য একটু লবণ, আর নিয়ে নিচ্ছি কিছুটা তেল। তেল দিয়ে ময়দাটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুন্দর করে মধ্যে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে পরাটার মতো করে বেলে নিব। খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না, এরকম সাইজের একটা রুটি বেলে নিব। তারপরে তার মধ্যে পুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে পাশটা লাগিয়ে আমি একটা পিৎজা কাটারের সাহায্যে পিঠাগুলোকে কেটে নিব। এখানে বলে রাখা ভালো, আপনারা এখানে ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ময়দা দিয়ে পিঠাটা বানালে বেশ অনেক দিন যাবত পিঠাটা রেখে খাওয়া যাবে এবং পিঠাটা মুচমুচে থাকবে। আটা দিয়ে বানালে অনেক ক্ষেত্রেই পিঠাটা বানানোর 2-1 দিনের মধ্যে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ময়দার ক্ষেত্রে ময়দা দিয়ে বানানো যে কোনো পিঠা তেলে ভাজা হলে সেটা বেশ মচমচে থাকে অনেক দিন পর্যন্ত। আমি আজকে একদম ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে বানানো হতো আমাদের গ্রামের বাড়িতে আমি সেভাবে বানিয়েছি, কোনো প্রকার পিঠা মেকার কোনো কিছু ইউজ করিনি। এভাবে কিছু পিঠা বানানো হয়ে গেলে আমি ভাজার জন্য তেলে দিয়ে দিব। এখানে আমি তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, তার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিট করে ভাজলেই পিঠাগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় এবং মচমচে হয়ে যায়। তবে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে পিঠাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর মচমচে ভাবটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না। এভাবে গোল্ডেন ব্রাউন কালার হলে আমি পিঠাগুলো সব তেল থেকে তুলে নিলাম। বাদবাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। শীতকাল মানেই তো পিঠা পুলির সময়। এই শীতে কি আসলেই পিঠা না খেয়ে থাকা যায়? তাই হরেক রকম পিঠার সাথে এই শীতটা সবার হয়ে উঠুক আনন্দময়। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর প্লিজ ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।